ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। জ্যোতিষশাস্ত্র বলেছে যে প্রত্যেকটি স্বপ্নের পেছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। প্রত্যেকটি স্বপ্নই আমাদের ভবিষ্যৎ এবং অতীতের ইঙ্গিত দেয়। বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়ির লোকেরাই আমাদেরকে বলে থাকেন যে আজ আমি স্বপ্নে সাপ দেখলাম, কিংবা স্বপ্নে আমাকে সাপ কামড়েছে। বন্ধুরা, এই রকম স্বপ্নের কথা আমরা শুনে থাকি। তাই বন্ধুরা, এই সকল স্বপ্নের কি মানে, আসলে ভগবান কোন 5টি সংকেত এই স্বপ্নের মাধ্যমে আমাদের দিয়ে থাকেন, আজকে তা জানবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে যাবেন এবং জয় শ্রী কৃষ্ণ লিখে যাবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে সাপকে পূজনীয় মানা হয়ে থাকে। এই সাপই হলো ভগবান শিবের গলার মালা এবং মা মনসা দেবীর প্রতীক। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সাহায্যে অমৃত এবং বিষ উভয়ই তোলা হয়েছিল। তাই মানা হয় যে জীবনে যখনই অমৃত এবং বিষ, মানে জীবনে যখনই ভালো এবং খারাপ সময় আসে, তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের সংকেত দেন। বন্ধুরা, সাপের ব্যাপারে আমাদের মধ্যে মিথ্যা কিছু ধারণা আছে। সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা ভয়ভীত হয়ে তাকে মেরে ফেলি, এটি উচিত নয়। এবং স্বপ্নে সাপ দেখলে আমরা ভয়ে উঠে পড়ি, কিন্তু স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে, আর তার মধ্যে প্রথমটি হচ্ছে অশুভ সংকেত। যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায়, তা খুবই অশুভ সংকেত মনে করা হয়। এটি আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি কোনো রোগে খুবই তাড়াতাড়ি আক্রান্ত হতে চলেছেন এবং ভবিষ্যতে কোনো সমস্যা আপনাকে ঘিরে ধরতে চলেছে, যেমন ব্যবসায় ক্ষতি এবং আশেপাশের কোনো প্রিয়জনের হারানোর খবর এবং মান সম্মান হারানোর খবর। বা বন্ধুরা, এটাও মনে করা হয় যে পিতৃদোষের সংকেতও এই স্বপ্নের মাধ্যমে পাওয়া যায়। এই সমস্ত লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দেন যে কী কারণে এই স্বপ্নটি দেখছেন। যদি বন্ধুরা আপনারা বারবার একই স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে কোনো জায়গায় সাপকে যেতে দেখেন বা আপনাকে দেখে সাপটি লুকিয়ে পড়ে, তাহলে এর মানে হচ্ছে ভগবান আপনাকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করে চলেছেন। 3 নম্বর হলো, যদি আপনি কোনো মন্দিরে সাপকে দেখেন, তাহলে বন্ধুরা আপনি সেই দেব বা দেবীর পুজো কোনো মন্দিরে গিয়ে অবশ্যই দিন, এতে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন। এরই সংকেত পাচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে। যদি বন্ধুরা স্বপ্নে দেখেন যে কোনো সাপ অনেক ধন সম্পত্তির উপর বসে আছে, তাহলে এটি বোঝাচ্ছে যে আপনাদের উন্নতির ওপর পিতৃদোষের প্রভাব রয়েছে, যার ফলে বাধা বিপত্তি আসতে চলেছে। 5 নম্বর, স্বপ্নে সাদা সাপ দেখলে এটি খুবই শুভ মনে করা হয় এবং শিবলিঙ্গের উপর সাপ দেখা অত্যন্তই শুভ সংকেত মানা হয়ে থাকে। এবং যদি আপনি স্বপ্নে মরা সাপ দেখেন, এটি অত্যন্তই অশুভ সংকেত বলে মনে করা হয়। যদি গ্রহের কুপ্রভাব পড়ে, তাহলে সেই ব্যক্তি এমন স্বপ্ন দেখে থাকেন। আর এই স্বপ্ন যদি বারবার দেখতে থাকেন বন্ধুরা, তাহলে ভগবান শিবের অভিষেক করুন। 5 অথবা 11টি সোমবার আপনার ভগবান শিবের অভিষেক করতে হবে। যদি বারবার আপনার স্বপ্নে সাপ তাড়া করে এবং কামড়াতে আসছে, তাহলে এটি কোনো শুভ সংকেত নয়, যদিও এটিকে শাস্ত্র অনুসারে কাল সর্পদোষের লক্ষণ বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা একদমই ভয় পাবেন না। আপনারা ভগবান শিবের নামে অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি ব্রত রেখে ভগবানের নামে পূজা অর্চনা করুন, সব বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন।